2 বছর হয়েছে লায়লা বিয়ে করছে আর সংসার করছে। এদের মধ্যে একটা দামড়া ছেলে, তাকে চেনে না জানে না কোথায় বাড়ি কি ভাই, তাকে কেউই জানে না। সে হঠাৎ এসে বলেছে লায়লা তার মা, যে তার পরিচয় দিতে পারে না, তার এই জন্য সে বলেছে নাকি যে তাকে মিডিয়ায় আনতে চায় নাই। তাহলে তুই যাকে পাবি তাকে তুই মা বাবা বানিয়ে নিবি, হ্যাঁ? আর তুই তো মনে করো কি বলবো, তুই তো মনে করো বিশ্ব নেতা মানে এই হয়ে গেছে, কি বলবো? যাকে তাকেই বানাবি, তুই যাকে পাবি তাকেই বা মা, ভাই, বোন, চালা, খালি বউ সবই বানাই নিবি। আরে তোমার যদি দামড়া থাই আসলে তো পিড়িতে হয়। আসলে তোকে লাগে কি জানো, গরমের জলে নিয়ে তোকে চুবন লাগে, নাহলে তোরা ঠিক হবি না। আরে তো লায়লা হলে তোর একটা মায়ের, তোর মনে করো মাইয়ার বয়সে হয়, তুই কিভাবে তুই পারো যে বুঝতে পারছো সোশ্যাল মিডিয়া লাইভে এসে যদি বলো যে লায়লা আমার মা, 2 মাস হতে পারে না তার আগে যদি কো যে লায়লা আমার মা। হম, ভিডিওটা সবাই দেখুন। পরে যে আড্ডা আমরা থাকলে এটাই হয় যে তারা কি বলে। হয়তো সবাই এরা বিশ্বাস করে নিয়েছে যে আসলে কি হয়েছে। আসছে প্রিন্স মামুন 2 বছর লাইলার সাথে সংসার করছে, তবে হঠাৎ করে একটা দামড়া পোলা বের হয়ে আসছে। সন্তান অস্বীকার করে, তাহলে আমি কথা দিলাম এই লাইভে যে আমি আর কখনোই আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাবো না। আমাকে কয়েকটা নিউজ থেকে মেইল করা হয়েছে, তবে আমি তাদের সামনে যেতে চাইনি। আম্মুর কাছে অলরেডি এই ভিডিওটা পৌঁছে গেছে, তারপরও তিনি তার কোনো প্রতি উত্তর দিচ্ছেন না। আপনারা হয়তো বা অনেকেই কমেন্টে তাকে মেনশন, তিনি তার রিপ্লাই দিচ্ছেন না। তার মানে এটা বুঝে নেওয়া উচিত তিনি এই বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলতে চাচ্ছেন না। আমিও চাইতাম না, অ্যাকচুয়ালি খারাপ লাগছিল, তাই আমি এই বিষয়টা শেয়ার করেছি। আম্মু যদি কখনো আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে বা সন্তান মানতে না চায়, তাহলে আমি কথা দিলাম এই লাইভে যে আমি আর কখনোই আমার আম্মুকে নিয়ে ভিডিও বানাবো না। আমি লাইলার সন্তান, প্রমাণ আমার কাছে আছে, সবকিছুই প্রমাণ করতে পারবো। আমি সময় আসলে অবশ্যই আমি সেই ডকুমেন্ট গুলো দেখাবো বা প্রমাণ করব যে আমি লাইলারই সন্তান। আর আমার বাবা একজন মেজর ছিলেন। আপনারা তো সবাই জানেন যে আমার আম্মুর কয়টা বিয়ে, আপনারা অনেক কিছুই জানেন, যেহেতু আমার সাথে রাগারাগি করে হয়তো বা অনেক কিছু ডিক্লেয়ার করেছেন, তাদের সামনে অনেক বিষয় শেয়ার করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ভাবে। অ্যাকচুয়ালি আমার বিষয়টা কখনো ক্লিয়ার করেনি। এমনকি আমার বিষয় শুধু না, লাইলার কোনো সন্তানের বিষয়ে কিন্তু তিনি মিডিয়ায় নিয়ে আসতে চায়নি এবং এখনো চাইবে না। একদিন আগে একটা ভিডিও অবশ্যই করেছে, তিনি কখনোই তার সন্তান নিয়ে ভিডিও বানায়নি। সন্তান আনতে চাইলেও তিনি সে বিষয়ে বলেননি, আপনারা জানেন। তবে আমার একটা বিষয় খারাপ লাগছে যে আম্মু যেমন দূরে রয়েছে, আপনারাও ঠিক তেমনই আমাকে আম্মুর কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন। আমি তার সন্তান না, এইভাবে আমাকে, আমি জাস্ট আমার পরিচয়টা তুলে ধরেছি যে আমি সত্যিকারের লায়লার সন্তান। আমি তো কখনো আমি আম্মুর কাছে যে বলিনি তুমি আমাকে আম্মুর স্বীকৃতি দাও, আমি কখনো এটা চাইনি। যদি আম্মুর কখনো প্রয়োজন হয়, আম্মু কখনো বলে, তাহলে হয়তো বা সেটা দেখা যাবে পরবর্তীতে। অডিয়েন্সের কাছেও আমার খুব খারাপ লাগছে, অনেকেই আমাকে বাজে ভাবে কমেন্ট করছেন, আপনারা প্রমাণ চাচ্ছেন। আমি যদি আমার আম্মু কখনো প্রমাণ চায় বা আমার আম্মু যদি আমাকে অস্বীকার করে, আরে ভাই তাহলে তুই আমি যে প্রমাণ কথা করতে বলেছে যাব না। বললি, আর আসলে যদি আমার তুই আম্মু কি আমার কাছে খাইয়া প্রমাণ চায়, বেরিয়েছ তাহলে ভাই? আমি অবশ্যই তুই কি প্রমাণ গাঁজা খেয়ে আপনাদের বাইরে সবার তুই সামনে অনলাইনে দেখাবো। এসে তুই আর কথাটা অ্যাকচুয়ালি বলো? আমি এই বিষয়টা ভাই মিডিয়ার সামনে আপনারা সেভাবে প্লিজ প্রকাশ জানেন না, করতে চাচ্ছি হয়তো না। ওই তাই কথাটা আমি কোনো বিশ্বাস করে সংবাদ নিয়েছে যে মাধ্যমে যাচ্ছি না। যে আমাকে লায়লা কয়েকটা তার নিউজ থেকে ছেলে মেইল করা হয়েছে, হয়তো তবে অনেকে আমি এটা কথা তাদের নিয়ে সামনে পচাবে যেতে বা চাইনি। অনেক অ্যাকচুয়ালি কিছু আমি করবে। তাদেরকে না করে দিয়েছি তাই জানি যে এবং ভাই বিষয়টি নিয়ে এটা বেশি কিন্তু হয়তো আগাতে চাই না। বিশ্বাস পাড়ায় করেছেন অনেক বা করে ঝামেলা নাই হোক, জানি একটা না, অনেকে সমালোচনার হয়তো সৃষ্টি বিশ্বাস হোক, সেই করে নিয়েছে। বিষয়টা আমি কখনো চাইনি সেরকম একটা এবং আড্ডা আমরা এটা আমি থাকতে কখনো চাইনি এবং কেন চাইবো না। তার বলো তার মাই মানে কি বলবো হেয়ার যে মামুনের আর লায়লার বয়স নাইলে ধরলাম 30 বছর, 30 বছর নাইলে ধরলাম। আর মামুনের বয়স হইলো কত, 20 বছর নাইলে 18 বছর ধরলাম, 19 বছরই নাইলে ধরলাম মামুনের। কিন্তু সে ওর যে বয়স 40-50 বাড়াই গেছে, তারপর সে কি বলেছে তার একটা হয় মাইয়ার বয়সী, সে কিনা এ বলেছে লায়লা তার মা। মানে কি বল ভাই, তুই যদি আমার দেশে যদি থাকতি না, তা তোর অবস্থা কি হইতে তা তুই নিজেই দেখতে। এই ভিডিওটা শেয়ার করবেন। এর মানে আড্ডা আমরা থাকতে দেশের বাইরে করে ভালো, দেশে না থাকাই ভালো। তোর সমাজটা এইভাবেই নষ্ট করেছে। তুই যারে পাবি তার মানে বউ, যারে পাবি তুই মা বানাবি, বউ বানাবি, গালা বানাবি, বাবা বানাবি। এটাই তো একটা বদ অভ্যাস, হয়তো তোরা খাইয়া বেরিয়েছ। তাই ভিডিওটা শেয়ার করে দেবেন।
ভালো থাকবেন। এই তোমার ভিডিওটা শেষ, সুস্থ থাকুন।